আর এলোমেলো জায়গাটা এখানটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এই যে একটা রক নিয়ে চলে এসেছি, জুম করে দেখাচ্ছি। দেখো রকটা একটু মানে হেভি টাইপের আর কি, কিন্তু অড সাইজের আর কি, খুব একটা কিছু নয়, এরকম মোটা মতো আর কি, অড সাইজ। তো এটার উপর পেন্টিং করব, যেটা পাই ওটার উপরে করি। চলো তাহলে স্টার্ট করে নিই পেন্টিংটা। কালারগুলো যেটা বলি যে পটপট করে নিয়ে নেব, কালারগুলো যেটা লেগে থাকে, তো হোয়াইটটা সবসময় লাগে, তো হোয়াইটটা কিছুটা নিয়ে নিলাম। তো এরপরে আমি দেখো ব্ল্যাকটাও সবসময় লাগে, তো ব্ল্যাকটাও আমি কিছুটা নিয়ে নেব। এই যে ব্ল্যাক আর হোয়াইটটা নিয়ে নিয়েছি। তারপরে এবারে আমি দেখাচ্ছি আর কি কী কালারগুলো নেওয়া যায়। তো কালারগুলো না ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক হয়ে পড়ে আছে, তো সেই জন্য না, দেখো এখানটা একটু গ্রিন কালারও নিয়ে নিচ্ছি আমি, এই যে। তারপরে আবার একটু ইয়েলো কালারও নেব আমি। দিয়ে এবারে স্টার্ট করে নেবো পেন্টিংটা। তারপরে দেখা যাচ্ছে যা যা লাগবে আর বাকি। তো এই যে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কালারগুলো, এখান থেকে আমি নিই যেটা আর কি প্রতিদিন, তো ছড়িয়ে ছিটিয়েগুলোতে থাকে সেগুলো থেকে আমি নিয়ে নিই, তো সেগুলো থেকেই নেব আমি। আর এগুলো না এত গরম না, এখানটা ডেজার্ট কান্ট্রিতে পুরো না কালারগুলো পুরো ইয়ে হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে আর কি। করে নিচ্ছি, পেন্টিংটা স্টার্ট করবো। চলো তাহলে জুম করে নিই, তারপর স্টার্ট করে নেবো। এই যে কালারগুলো নিয়ে নিচ্ছি আর জুম করে নিলাম। তো এইটাও না একটা বলবো যে ওই যেটা মানে সানসেট সিনারির ওপরেই এটা রাখবো আমি আর কি। তো সেটাই উপরে যেটা বলছি যে এখানটায় স্কাই কালারটা, স্কাই ব্লু কালারটা দেবো হোয়াইটের সাথে মিক্স করে, এটা। তো এখানটা আমার একটু ব্লু কালার ছিল, তো ওইটা দিয়েই নিয়ে নিচ্ছি আর কি। এরকমভাবে দেখো এখানটা করে নিলাম, পুরো স্কাই ব্লু কালার করবো এটা। তো এটা ড্রাই হতে হবে, কিন্তু না হলে না যে জিনিসটা আমি বলে থাকি কোনোটাই কিছু ফুটবে না, ভালো হবে না, সেটারই ব্যাপার। এবার ইয়েলোটা আছে আমি দিয়ে দিলাম, যেহেতু সানসেট সিনারি একটা করছি। তো দিয়ে দেওয়ার পরে এবারে না নিচের দিকের পোর্শনটাতেও আমি সেমভাবে অ্যাপ্লাই করব। তো কী কালারটা অ্যাপ্লাই করব দেখাচ্ছি। তো এইখানটায়ও আমি একটু, এই যে এইখানটা, এটাও একটা না সানসেট সিনারির ওপর, যেটা বলছি যে সানসেট সিনারির ওপর এটা রাখছি আর কি। তো সেই রকমভাবে এটা করে নেবো দেখি। তো এই যেরকমভাবে এখানটা একটা করে নিলাম এরকম। তো এরপর আমি যেটা দেখাচ্ছি, যেটা করবো আর কি, একটু দেখছি যে ডিপ ব্লু কালার আছে কিনা দেখি। তো ডিপ ব্লু কালার একটু নিয়ে নিয়েছি, এটাও একটা বললাম যে সানসেট সিনারির ওপরেই করছি একটু। মানে এখানটা আমি একটু দেখো, এখানটা একটু মাউন্টেন টাইপের আমি করে নিচ্ছি দূরের দিকে আর কি, এইগুলোতে আর কি। বেশি কিছু করছি না, এখানটায় ব্লু কালারটা একটু নেব, কিন্তু না ড্রাই হয়নি বলে না এর উপর না যাই কালারটা দাও মিক্সড হয়ে যাবে আর কি ব্যাপারটা। তো সেই জন্য ফুটবে না ব্যাপারটা, ড্রাই হতে হবে ব্যাপারটা, তারপরে এই জিনিসটা যা দেবে ফুটবে, না হলে তো ফুটবে না। তো সেই জন্য আমি এখানটা একটু ব্ল্যাক কালারও আমি একটু ইউজ করে নিচ্ছি। এখানটায় বললাম যে একটু মাউন্টেনের মতন জাস্ট করে নিচ্ছি আর কি। তো এখানটায় একটু হোয়াইট কালার আমাকে দিতে হবে, যেহেতু বললাম যে মাউন্টেন একটা, তো মাউন্টেনগুলোতে একটু হোয়াইটের টাচও দিচ্ছে। তো এরকমভাবে বললাম যে এগুলোতে করে নিচ্ছি এরকম, দেখো হোয়াইট দিয়ে। তারপরে এগুলো সিম্পল একটা সিনারি করছি আমি আর কি। তো এই ব্রাশটাই আমি নিয়ে নেব, ব্লু কালারের সাথে মিক্সড করে এই যে নিচের দিকের পোর্শনটাতে গ্রিন কালারটা একটু দিয়ে এখানটা আবার অ্যাপ্লাই করে নিচ্ছি সেম ওয়েতে, এই যে হোয়াইট কালারটা দিয়ে। দেখো
এইখানটায় বললাম যে এটা লেকের ওয়াটার করে নিচ্ছি, আর তো সেই জন্য এটা ব্লু কালারটা দিয়েছি, প্লাস এখানটায় হোয়াইটের টাচও আমি এখানটায় এইভাবে দিয়ে নিলাম। ঠিক আছে, এইভাবে দিয়ে নিয়ে এরপরে কি করব, এগুলোতে আমি মানে এইখানটাতে একটু এই যে মাউন্টেনটা আছে এটা রিফ্লেকশানটা একটু করে নিতে হবে, যাই হোক করে একটু অল্প অল্প করে। তো সেটাই আর কি, জলের মধ্যে অল্প অল্প করে একটু রিফ্লেকশানটা করে নিলে ভালো লাগবে। তো বেশি কিছু করার দরকার নেই। তো এরপরে না ওইখানটায় যে বলবো যে ওয়াটারটা ঠিক করে নিতে হবে, লেকের ওয়াটারটা। এটা একটা বললাম যে লেক সিনারি করছি, কিন্তু এখানটায় অপর দিকটা একটু মাউন্টেন করেছি আমি এখানটায়। তো এরকমভাবে নিট করে নিতে হবে। এবার আপনি একটু জুম করি এখানটায়, তো জুম করে দেখাচ্ছি এবারে কি করব। তো এটা নিচের দিকের পোর্শনটা বললাম যে এটা একটা সানসেট লেকই করছি, তো এখানটায় কিন্তু ব্ল্যাকের টাচ দিয়ে নিচ্ছি নিচের দিকটাতে। দেখো এরকমভাবে একটু এইভাবে করে নিচ্ছি। ব্ল্যাকের টাচ দিয়েছি এখানটায়, তারপরে আমি দেখাচ্ছি আর কি করা যায় একটু এখানটায়। তো একটু ব্রাউন কালার আছে নাকি আমাকে নিতে হবে, দেখি ব্রাউনটা যদি বেরোয়। ওই যে এখানটা একটু ব্রাউন কালার নিয়েছি, দেখো এইটা এই যে এইখানটায় যে এইটা বললাম যে একটা লেক সিনারি করছি, তো এইখানটা দেখো জুম করে দেখছি যে ব্ল্যাক ব্রাউনের একটু টাচ দিচ্ছি আর কি জাস্ট। তো এটা একটা ল্যান্ডের মতন এখানটায় কিছুটা করে নিয়েছি। তো তারপরে পরে দেখাচ্ছি যে নেক্সট কি করব। নেক্সট বলবো যে এটাও তো লেক সিনারির মতন একটা করছি কিছুটা, এখানটা কিছুটা একটু গ্রাস টাইপের একটু গ্রিনের টাচও আমি এগুলোতে একটু দিচ্ছি। তো এই যে এখানে একটু গ্রিনের টাচ দিয়ে নিলাম, এখানটা একটু লেগেছে গ্রিনটা, এখানটা লাগিয়ে দিচ্ছি আমি। এটাও না একটা মানে সানসেট স্প্রিং লেক করছি আর কি। তো স্প্রিং লেক করছি, এখানটায় একটা ট্রিও আমাকে করতে হবে। তো সেই ট্রিটা দেখি কি করব, কোথায় করছি। তো এই যে বললাম যে একটা ট্রিও করে নেবো, ঠিক এই মিডল পোর্শন থেকে আমি ট্রিটা করছি। একটু বেশ একটু বড় মতো সাইজেরই ট্রিটা করে নেবো আর কি। তো আর একটু হিউজও করতে হবে, বড় সাইজের বেশ স্প্রিং লেকের ধারে যে ট্রিটা আর কি। তো এরকমভাবে দেখো একটা বেশ হিউজ ট্রি করে নিচ্ছি। তো হিউজ ট্রি করে নেওয়ার পরে এবারে লিপস টিপসগুলো আমি করে নেব। তো একটু গ্রিনেরও টাচ দিতে হবে আমাকে, দেখি এখানটা একটু বেশি জল হয়ে গেছে। তো এইরকমভাবে আমি একটু গ্রিনও দিয়ে দিয়েছি, তারপরে আমি এবারে অন্য কালারগুলো দেবো আর কি, যেটা দেবো ইয়েলো কালার আর রেড কালারটা দিচ্ছি। ড্রাই না হলে কিন্তু কোনো জিনিসটাই ব্যাপারটা ভালো হবে না। তো আমি একটু ইয়েলো কালার নিয়ে নিয়েছি, এখানে দিচ্ছি। তো
দেখো ট্রিটা পটপট করে নিচ্ছি। এটা স্প্রিং, এটা লেক। তো ট্রিটাও দেখো এরকমভাবে সব রকম কালার দিয়ে না আমি এরকমভাবে করে নিচ্ছি। পুরো ড্রাই হলে একটু ভালো হয়। তো এরকমভাবে দেখো একটা হিউজ আমি ট্রি করে নিচ্ছি বেশ। তো ট্রিটা মোটামুটি আমার হয়ে এসছে এখানটায়, যে ট্রিটা করছিলাম। তো এরপরে আমি দেখাবো কি, যে এরপরে আমি কী করছি দেখাচ্ছি। তো ওই যে ট্রিটা তো আমি করে নিয়েছি, আর বলবো না এগুলো না ড্রাই না হলে না ঠিক মানে হচ্ছে না। ড্রাই না হলে না গড়ে কালারগুলো চলে আসছে এদিক ওদিক করে, তখন একটু অসুবিধে আর কি। তো এরকমভাবে দেখো একটা ট্রি তো করেই নিয়েছি। ট্রির ব্রাঞ্চ টাঞ্চগুলো একটু ঠিক করব। এই যে হোয়াইটের একটু টাচ মানে এরকমভাবে দিয়ে নিচ্ছি। এটা হিউজ ট্রি। তো এরপরে যেটা করব, লেক সিনারি যেহেতু, তো আর সানসেট সিনারি একটা বার করা যাক। এইখানটায় আমি একটা না ওই যে গ্রাসের মতন এই গাছগুলো হয়ে আছে, এগুলোর উপরেই আমি একটা ছোট্ট মতো একটা বার করার চেষ্টা করছি। ওই যে এখানে একটা বার বসে আছে, এরকমই একটা করে নিচ্ছি আর কি। আর এটার আইটা করতে হবে। তো এই যে মোটামুটি একটা বার করে নিচ্ছি আর কি। তো এরপরে এটাকে দেখছি কালারটা কি করা যায়। এই বারটাকে না মানে দেখছি যে কি কালারের করব দেখছি আর কি। এটাকে মনে হচ্ছে ব্লু কালার করলেই ভালো দেখাবে। তো এই যে বারটা মানে বারটাকে একটু কালার করতে চাইছি। বিকটা একটু রেড করে নিলাম আর একটু জুম করে দেখাই। তো একটু বডিটা যদি একটু রেড করা মানে ব্লু করা যায়, যদি দেখতে ভালো লাগে। এই যে একটা বার মোটামুটি একটা করে নিয়েছি। এখনো ফাইনাল টাচ একটু দিতে হবে, নাহলে বারটা ঠিকঠাক হয়নি। এই যে মোটামুটি একটা হয়ে গেল আর কি বারটা আর কি। ব্লু আর ব্ল্যাক দিয়ে একটা বারটা করে নিচ্ছি। তো এবারে না এখানটায় একটু এই যে গ্রাসগুলোতে একটু ফাইনাল টাচ দিয়ে নিতে হবে। তো ওই যে একটা লেক সিনারি মোটামুটি একটা হয়ে গেল। তো এটাকে সাজালে কেমন লাগে চলো তাহলে দেখে নিই। এই যে একটা মানে স্প্রিং লেক সিনারি করে নিয়েছি এখানটায়, আর ওই যে একটা বারও করে নিয়েছি। দেখো দেখতে খারাপ লাগছে না, অর্ডিনারি রকটা একটা স্টানিং লুক পেয়ে গেল। তো এরকমভাবে হোম ডেকোরেশন পারপাসে করে নেওয়া যেতে পারে। তো পেপার ওয়েট হিসেবে বা হোম ডেকোরেশন পারপাসে সাজিয়ে রাখা যেতে পারে। আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয়।